আমাদের পদযাত্রা শোক যাত্রায় রূপান্তরিত হয়েছে। আমাদের পূর্বপুরুষরা 200 বছর ধরে লড়াই করে ব্রিটিশ খেলিয়েছে তাদের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জীবন উপহার দেওয়ার জন্য, নিরাপদ জীবন উপহার দেওয়ার জন্য। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করেছে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে। আমাদের পূর্বপুরুষরা 1990 সালে জীবন দিয়েছে, স্বৈরাচার খেলিয়েছে যাতে বাংলাদেশের মানুষ, পরবর্তী মানুষ, জনগণ যাতে নিরাপদে বাঁচতে পারে। কিন্তু দুঃখের বিষয়, ব্রিটিশ খেদানোর 75 বছর পরে, পাকিস্তানি হানাদারদের খেদানোর 45 বছর পরে, এরশাদ খেদানোর প্রায় 30 বছর পরে আজ আমাদের কোনো নিরাপত্তা নেই, রাস্তায় নিরাপত্তা নেই। মেয়াদোত্তীর্ণ খালি আমাদেরকে চাপা দিয়ে চলে যায়। আমাদের হসপিটালে নিরাপত্তা নেই, আমরা ভালো চিকিৎসা পাই না। আমরা যখন কথা বলি, আমরা যখন যেই বিধান আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার কথা, সেই মেয়াদোত্তীর্ণ বিধান আমাদের জনগণকে হত্যা করে। আমাদের যখন আমাদের ডাক্তাররা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা, কিন্তু মেয়াদোত্তীর্ণ ওষুধ ভ্যাকসিন দিয়ে হত্যা করে। পুরো দেশটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। তারপর যত ঘটনাই ঘটে, প্রতিটা ঘটনার পরে আমরা একটা শোক র্যালি করি, শোক যাত্রা করি, এর পরিশেষ। রানা প্লাজায় গার্মেন্টস শ্রমিকরা নিরাপদ ছিল না, আইন অমান্য করে রানা প্লাজা তৈরি করা হয়েছে। আমরা তাজরিন গার্মেন্টসের কথা ভুলে চাই নাই, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার কারণে শত শত গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।